হাই, প্রেগনেন্ট মাদার ব্রেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রেগনেন্সিতে গর্ভবতী মায়েদের অনেক বেশি সতর্ক থাকা উচিত। এমন নয় যে আপনার বেবি বাম বোঝা যাবে তারপর আপনি আপনার খেয়াল রাখবেন। প্রেগনেন্সির শুরুর দিকে আপনাকে অনেক বেশি সতর্ক থাকা উচিত, কেননা এই সময় সবথেকে বেশি মিসক্যারেজের ভয় থাকে। আপনার প্রেগনেন্সিতে পুরো 9 মাস পর্যন্ত আপনি ঘরের কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি একেবারে করবেন না তা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, প্রেগনেন্সিতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার বডিকেও হেলদি রাখতে হবে। আপনি পুরোপুরি বেড রেস্ট তখনই করবেন যখন ডক্টর আপনাকে বেড রেস্ট করার জন্য বলবেন। না হলে আপনি ঘরের কাজ করবেন, প্রতিদিনের যে ডেলি রুটিন কাজ সেই কাজগুলি আপনি করবেন এবং খেয়াল রাখবেন যে কোন কোন কাজগুলি আপনি করবেন এবং কোন কোন কাজগুলি একেবারে করবেন না, এবং দেখবেন যে আপনার যে কাজ এবং রেস্টের মধ্যে যেন ব্যালেন্স থাকে। প্রেগনেন্সিতে মোস্টলি ঘরের যে কাজগুলি আমরা করি, ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা। এখন অনেকেই ওয়াশিং মেশিন ইউজ করে, দাঁড়িয়ে রান্না করে, দাঁড়িয়ে বাসন মাজে, ঘর মোছার সময় স্টিক বালা মোছা দিয়ে ঘর মোছে। এইসব সুযোগ সুবিধা আছে, কিন্তু অনেকেরই এই সুযোগ সুবিধাগুলি নেই। তাদেরকে দাঁড়িয়ে কাজ করতে হয়, নয়তো বসে কাজ করতে হয়, মানে অনেকটাই পরিশ্রম করতে হয়। এরপর জানবো যে ঘরের কোন কোন কাজগুলি আপনি করতে পারবেন। দেখুন, প্রতিদিনের যে কাজ, বসে সবজি কাটা, দাঁড়িয়ে ঘরের কোনো কাজ করা, এগুলি করতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন যে অনেকক্ষণ ধরে যেন দাঁড়িয়ে থাকবেন না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে আপনার পা ফুলতে পারে, কোমর ব্যথা হতে পারে। তাই আপনি একটু বসে নেবেন, নয়তো একটু রেস্ট করে নেবেন, তারপর আবার কাজ করবেন। নেক্সট যে কাজ সেটি হলো রান্না করা। রান্না করার সময় আপনি যদি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন, মানে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকেন, তাহলে অবশ্যই একটু বসে নেবেন, একটু রেস্ট করবেন, তারপর আবার কাজ করবেন। সেম যারা উনুনে রান্না করেন তারা অনেকক্ষণ ধরে বসে থাকবেন না, একটু দাঁড়িয়ে নেবেন, একটু রেস্ট করে নেবেন, তারপর আবার কাজ করবেন। যদি আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার পা ফুলতে পারে, কোমর ব্যথা হতে পারে, বাচ্চা খুব তাড়াতাড়ি নিচের দিকে চলে আসতে পারে, রক্ত প্রবাহ ঠিকঠাক নাও হতে পারে, এর ফলে বাচ্চার কাছে অক্সিজেনও ঠিকঠাক পৌঁছাতে না পারে। সেম যারা অনেকক্ষণ ধরে পা মুড়ে বসে থাকেন তাদের বাচ্চা ঠিকঠাক মুভমেন্ট করতে পারে না এবং বাচ্চার খুব ভালোভাবে বিকাশ হয় না। তাই আপনি অনেকক্ষণ ধরে কখনোই দাঁড়িয়ে থাকবেন না বা অনেকক্ষণ ধরে বসে থাকবেন না। আর আপনি যতটাই কাজ করবেন ততটাই রেস্ট করবেন, মানে আপনি যতটা কাজ করবেন যতটা আপনার কমফোর্টেবল ফিল হবে, এর বেশি কাজ করবেন না। নেক্সট যে কাজ সেটি হলো ঘর মোছা। এখন ঘর মোছার সময় অনেকে স্টিকওয়ালা মোছাতে ঘর মোছে। এতে আপনার পেটে চাপ পড়তে পারে, কোমর ব্যথা হতে পারে, এতে কোনো ফায়দা হয় না। তাই ঘর মোছার সময় আপনি বসে ঘর মুছতে পারেন, এতে আপনার কাজও হবে এবং পেলভিক ফ্লোরে এক্সারসাইজও হবে। তাই আপনি যেমনভাবে ঘর মুছছেন না কেন, খেয়াল রাখবেন যেন আপনার পেটে চাপ না পড়ে। নেক্সট যে ইম্পর্টেন্ট কাজটি আপনি একেবারে করবেন না তা হলো কোনো ভারী জিনিস উঠাবেন না বা ভারী জিনিস ঠেলে সরাতে যাবেন না। আপনি কোনো ভারী বালতি চাকাবেন না বা ঘর পরিষ্কার করার সময় সোফাটা হয়তো ঠেলে সরাতে যাচ্ছেন বা বেডটা একটু ঠেলে সরাচ্ছেন বা সিলিন্ডারটা একটু চাগিয়ে সরাতে যাচ্ছেন, এগুলি একেবারে করবেন না। এতে আপনার কোমর ব্যথা হতে পারে, সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে, আর প্রেগনেন্সির শুরুর দিকে আপনার মিসক্যারেজও হয়ে যেতে পারে। তাই কোনো ভারী জিনিস ওঠাবেন না বা ভারী জিনিস ঠেলে সরাতে যাবেন না। নেক্সট যে কাজটি করবেন না তা হলো ঝুঁকে কোনো কাজ করবেন না। হয়তো কোনো কিছু নিচে পড়ে গেছে, আপনি ঝুঁকে উঠাতে যাবেন না, বা আপনি যখন কাপড় কাচছেন তখন বারে বারে ঝুঁকে কাপড় ওঠাবেন না। আপনি ভালো করে বসবেন, তারপর কাপড় কাচবেন। আর ভারী কোনো কাপড় যেমন কম্বল, বেডশিট এগুলি কাচবেন না। দরকার পড়ে আপনি কারোর কাছে হেল্প নিয়ে নেবেন। নেক্সট যে ইম্পর্টেন্ট কাজ আপনি একেবারে করবেন না তা হলো যে কোনো কাজে ব্যালেন্স চাই সেই কাজ করবেন না। হয়তো আপনি চেয়ারের উপর উঠে কোনো জিনিস পারতে যাচ্ছেন বা চেয়ারের উপর উঠে ঘর পরিষ্কার করতে যাচ্ছেন, এগুলি করবেন না। আপনি যদি কোনো কারণে পড়ে যান তাহলে আপনার পেটে ব্যথা হতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে। এছাড়া প্রেগনেন্সির শুরুর দিকে এবং প্রেগনেন্সির লাস্টের দিকে আপনি সিঁড়ি দিয়েও বারে বারে ওঠানামা করবেন না।
এবং এই সময় আপনি কোনো কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করবেন না, তা ঘর পরিষ্কার করার জন্যই হোক আর নিজের জন্যই হোক। তাই আজকে আমরা ভিডিওতে কি আলোচনা করলাম যে প্রতিদিনের যে কাজ, ঘর মোছা, বাসন ধোয়া, রান্না করা, এগুলো আপনি সেফলি করতে পারবেন। কিন্তু কিছু সিলেক্টেড কাজ আছে যেগুলি আপনার এবং আপনার বেবির রিস্ক আছে, সেগুলি আপনি একেবারেই করবেন না। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।